1947 সাল উপমহাদেশে ব্রিটিশ শাসনের অবসান ঘটল। ভাগ হলো দেশ, জন্ম নিল দুটি পৃথক রাষ্ট্র, ভারত ও পাকিস্তান। পাকিস্তান এক অদ্ভুত রাষ্ট্র। এর দুই অংশ, পূর্ব ও পশ্চিম পাকিস্তান। 1000 মাইল ব্যবধানে দুই অংশ। তাদের ভাষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য সবই আলাদা। কেবল এক ধর্মের নামে গঠন করা হলো একক রাষ্ট্র পাকিস্তান ইসলামী প্রজাতন্ত্র। দেশভাগ জন্ম দিয়েছিল অনেক দুঃখ ও বেদনার, জন্ম দিয়েছিল বিপুল আকারের দেশ ত্যাগের সমস্যা। লক্ষ লক্ষ মানুষ নিজ বাসভূমি থেকে উৎখাত হল। পাকিস্তানের জন্মকাল থেকে বড় সমস্যা হয়ে দেখা দিল পূর্বাংশের উপর পশ্চিমাংশের আধিপত্য। 1948 সালে ঢাকায় পাকিস্তানের নেতা মোহাম্মদ আলী জিন্নাহ সদম্বে ঘোষণা করলেন উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এর বিরুদ্ধে প্রতিবাদে মুখরিত হল ছাত্র সমাজ। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বুকে রক্ত ঢেলে দিল রফিক, সালাম, বরকত, জব্বার। 1954 সালে সে বাংলা, সোহরাওয়ার্দী, ভাসানী মিলে গঠন করলেন যুক্ত ফ্রন্ট। পূর্ব পাকিস্তানে নির্বাচনে জয় হল যুক্ত ফ্রন্টের, কিন্তু অধিকার অর্জনের সুযোগ দেওয়া হল না বাঙালিদের। 1958 সালে জারি হল সামরিক শাসন। ক্ষমতা হাতে নিলেন জেনারেল আইয়ুব খান। 1965 সালে কাশ্মীর প্রশ্নকে ঘিরে পাক ভারত যুদ্ধ শুরু হল। পাকিস্তানের সেনাবাহিনী গড়ার অর্থ যোগাত পূর্ব পাকিস্তান, অথচ সেনাবাহিনীতে তাদের বিশেষ জায়গা ছিল না। যুদ্ধকালে পূর্ব পাকিস্তানের প্রতিরক্ষা বলতেও কিছু ছিল না। বাঙালিরা আরো ভালোভাবে বুঝতে পারল পাকিস্তান নামক রাষ্ট্রের বৈষম্য ও ফাঁকিবাজি। 1966 সালে শেখ মুজিবুর রহমান ঘোষণা করলেন 6 দফা দাবিনামা। 6 দফার দাবিতে উত্তাল হয়ে উঠল সারা দেশ। গ্রেপ্তার হলেন শেখ মুজিব ও আরো অনেক নেতা। তার বিরুদ্ধে দায়ের করা হল তথাকথিত আগরতলা ষড়যন্ত্র মামলা। 1969 সালে গণঅভ্যুত্থানে ফেটে পড়ল দেশ। আসাদ, মতিউর ও আরো অনেক জানা অজানা শহীদের রক্তে লাল হল রাজপথ। মুক্তি পেলেন শেখ মুজিব। জনতা তাকে বরণ করল বঙ্গবন্ধু রূপে। গণবিক্ষোভের মুখে বিদায় নিল আইয়ুব। এবার মঞ্চে এলো জেনারেল ইয়াহিয়া। 1970 সালে পাকিস্তানের ইতিহাসে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হল। বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ অর্জন করল অভূতপূর্ব বিজয়। তারা হল গোটা পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দল। শেখ মুজিবের সঙ্গে দেখা করতে ইয়াহিয়া এলেন ঢাকায়। বাঙালির অধিকার আদায়ে তাঁর সংকল্পের কথা বললেন শেখ মুজিব। বললেন, বাঙালিরা চায় রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধিকার। সেটা কেউ বানচাল করতে চাইলে তা প্রতিরোধ করা হবে। সাংবাদিকরা জানতে চাইলেন কিভাবে। মুজিব বললেন, যে কোনোভাবে। 1 মার্চ 1971 হঠাৎ করেই সংসদ অধিবেশন স্থগিত ঘোষণা করলেন ইয়াহিয়া। বঙ্গবন্ধুর ডাকে প্রতিবাদে অচল হয়ে পড়ল সারা দেশ। অফিস, আদালত, স্কুল, কলেজ বন্ধ হয়ে গেল সব। রাজপথে নামল জঙ্গি মিছিল। পল্টনে ছাত্র তরুণদের প্রতিবাদী সভা। সাত মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণে বাঙালির মুক্তির দাবি উচ্চারণ করলেন। বললেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম
স্বাধীনতার সংগ্রাম। 25 তারিখে অ্যাসেম্বলি কল করেছে, রক্তের দাগ শুকায় নাই। আমি 10 তারিখে বলে দিয়েছি যে ওই শহীদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে আরটিসিতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না। অ্যাসেম্বলি কল করেছেন, আমার দাবি মানতে হবে। প্রথম, সামরিক আইন মার্শাল ল উদ্ধার করতে হবে। সমস্ত সামরিক বাহিনীর লোকদের মেরাকে ফেরত দিতে হবে। যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে। আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তারপরে বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না। এর পূর্বে অ্যাসেম্বলিতে বসতে আমরা পারি না। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। আমি পরিষ্কার অক্ষরে বলে দেবার চাই যে আজ থেকে এই বাংলাদেশে কোর্ট কাছারি, আদালত, ফৌজদারি, শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। গরিবের যাতে কষ্ট না হয়, যাতে আমার মানুষ কষ্ট না করে, সেই জন্য সমস্ত অন্য জিনিসগুলো আছে সেগুলোর হরতাল কাল থেকে চলবে না। রিক্সা ঘোড়াগাড়ি চলবে, রেল চলবে, লং চলবে। শুধু সেক্রেটারিয়েট, সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, জজ কোর্ট, সেমি গভর্নমেন্ট দপ্তরগুলো ওয়াবদা, কোন কিছু চলবে না। 28 তারিখে কর্মচারীরা যে বেতন নিয়ে আসবেন, এরপরে যদি বেতন দেওয়া না হয়, আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে। আমরা ভাতে মারবো, আমরা পানিতে মারবো। তোমরা আমার ভাই, তোমরা বেড়াকে থাকো, কেউ তোমাদের কিছু বলবে না, কিন্তু আর আমার বুকের উপর গুলি চালাবার চেষ্টা করো না। 7 কোটি মানুষকে চাপায় রাখতে পারবো না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দমাতে পারবে না। আর যে সমস্ত লোক শহীদ হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, আমরা আওয়ামী লীগের থেকে যতদূর পারি তাদের সাহায্য করতে চেষ্টা করব। যারা পারেন আমার রিলিফ কমিটি সামান্য টাকা পয়সা পৌঁছিয়ে দেবেন। আর এই 7 দিন হরতালে যে সমস্ত শ্রমিক ভাইরা যোগদান করেছেন, প্রত্যেকটা শিল্পের মালিক তাদের বেতন পৌঁছায় দেবেন। সরকারি কর্মচারীদের বলি, আমি যা বলি তা মানতে হবে। যে পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হবে, খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো, কেউ দেবে না। শোনেন, মনে রাখবেন, শত্রু বাহিনী ঢুকেছে, নিজেদের মধ্যে আত্মকলহ সৃষ্টি করবে, লুটতরাজ করবে। এই বাংলায় হিন্দু, মুসলমান, বাঙালি, নন বাঙালি যারা আছে তারা আমাদের ভাই। তাদের রক্ষার দায়িত্ব আপনাদের উপরে, আমাদের জন্য বদনাম না হয়।